আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি কিছু আপনাদের সাথে সবজি উঠাবো সেটাই শেয়ার করব। এটা আমার ছাদে দুন্দুল গাছ। আমরা কম বেশি সবাই দুন্দুল খুব পছন্দ করি, বা আমরা মাছে ভাতে বাঙালি, আমরা সবাই দুন্দুলটাকে চিনি। তো আজকে আমি দুন্দুল উঠাবো ছাদ থেকে। আমি দুইটা দুন্দুল উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আজকে ঝুড়ি আনি নাই, যার জন্য এখানে রাখলাম। কিছুদিন ধরে আমার ছাদে আসা হয় না, এসে দেখি অনেকগুলো সবেদা পেকে পড়ে গেছে। তো অনেক সবেদা হয় নাই, এখন সবেদার যদিও সিজন, তারপরও ফুলও আসছে অনেক। পেঁপে পেকে গেছে, পাখিতে খেয়ে নিয়েছে। আমার ছাদ বাগান যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আরও দুন্দুল হয়েছে আমার ছাদে। তো দুন্দুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ আমি তোলার টাইম পাই নাই, একটু বাতিও হয়ে গেছে মনে হয়। এই যে আমার ছাদ বাগান, দেখতে পাচ্ছেন ছাদের বাগানগুলো অনেক ডাঁটা শাক হয়ে আছে। এখানে ছোট ছোট দুন্দুল হইতেছে। অনেক দিন ধরে ছাদে আসি না, তাই অনেক ভেন্ডি ধরেছিল, কিন্তু সব ভেন্ডি বাতি হয়ে গেছে একদমই। দেখতেই পাচ্ছেন থোপে থোপে ভেন্ডিগুলো সব বাতি হয়ে গেছে। আমার প্রচুর ভেন্ডি ধরেছিল, তো কি করার, আর সময় পাই না ছাদে আসার, যার জন্য এটা হয়। সব ভেন্ডিগুলো শক্ত হয়ে গেছে একদমই, একটাও ছিঁড়ে খাওয়ার মতো আর পরিস্থিতি নাই। দেখতেছি সবগুলো একদম টোটালি সব বাতি হয়ে গেছে একদমই। দুই তিনটা ছিঁড়তেছি, আমি জানি না খেতে পারবো কি না, তারপরও নিচ্ছি, দেখি যদি খাওয়া যায় তাহলে খাবো হয়তো বা, কারণ ছাদে আসার টাইমই হয় না। বন্ধুরা, আমার রান্নাঘর, আমার একটা চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আমাকে যদি ভালোবেসে থাকেন। তো ইউটিউব নিয়ে এতটাই ব্যস্ত থাকা হয় যে ঘর সংসার অথবা ছাদের কোনো কিছুই দেখা হয় না। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো, গাছ দিয়ে পুরো ছাদ ভরে গেছে। তো আমার কিছু কাঁকরোল হয়েছে ছাদে, সেটা এখন আমি তুলে নেব। এখানে ছোট ছোট দুইটা দুন্দুল হয়েছে, এখনো বড় হয় নাই, যদিও খাওয়ার উপযোগী। কিছু কাঁকরোল হয়েছে ছাদে, সেই কাঁকরোলগুলো আমি তুলে নেব। কাঁকরোলগুলো একদমই বেশি বাতি হয়ে গেছে, কারণ ছাদে ওঠার টাইম পাই না, এই জন্য। দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে কাঁকরোলগুলো। আর একটু কচি থাকা অবস্থায় যদি আমরা খেয়ে নেই, সবচেয়ে বেশি ভালো হয় সেটা। তো যদি আমি সময় পাই নাই, তাই তুলতে পারি নাই। অনেকটা লাল হয়ে গেছে। আমরা বাজার থেকেও কিন্তু কাঁকরোল কিনতে গেলে লালটা কিনতে চাই না, এটা একদমই পেকে গেছে কাঁকরোলটা, দেখতে পাচ্ছেন। আমি আজকে কোনো ডালা বা ঝুড়ি নিয়ে আসি নাই। এখানেও একটা দুন্দুল হয়ে আছে, আমি এটা দেখতেই পাই নাই, এখন দেখতে পেলাম এখানে একটা দুন্দুল হয়ে আছে। মাশাআল্লাহ, অনেক ভালো সবজি তুলে নিলাম। এখন আমার গাছ থেকে কিছু পেঁপে ছিঁড়বো। তো পেঁপে গাছটা অনেক দূরে আছে, আমার টেনে নিতে হবে, তো আমি আর ভিডিও করতে পারতেছি না। ফাইনালি আমি পেঁপেগুলো ছিঁড়েছি, আজকে ঝুড়ি আনতে ভুলে গেছি, তো চেয়ারের উপরে রাখলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতগুলো সবজি আমি তুলে নিয়েছি। খুব সুন্দর নয়নতারা ফুল ফুটেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমার পেঁপে গাছগুলো আমার ছাদ থেকে এতটা উচ্চতা চলে গেছে, যা এগুলোর পেঁপে আমি একদমই খেতে পারি না, পেকে যায়, পেকে পড়ে যায়, খেতে পারি না, কারণ অনেক উচ্চতা। আমার চারো ছাদটা যদি আমি দেখাই, আমাদের যে বাড়িটা আছে, এই বড় বড় বিল্ডিংগুলো ঠিক স্মৃতিসৌধের সামনে, পর্যটকের যে এরিয়াটা, সেখান দিয়েই এই বিল্ডিংগুলো সব। এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে এই সাইডটা নীল গ্লাসের, এই বিল্ডিংটার একদম সামনে স্মৃতিসৌধের মিনার দেখা যায় ওখান থেকে, ওইটার ওই পিছেই স্মৃতিসৌধ। আমার ছাদের চারিদিকটা মনে হয় যে একদম সবুজ শ্যামল কোনো গ্রামের ভিতরে আছি আমি। দেখতে পাচ্ছেন আমার ছাদে কত গাছ। আমার ছোট্ট একটা পুষি, ও আমাদের সাথে ছাদে চলে আসছে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।